এই তুই তো মগাদের বউ থাকে না, কথা কোন ঠিক কিনা? কারণ ভালো করে শুনে নাও, তোমার ঘরের ভিতর যেটা দরকার সেটা তোমার ঘরের ভিতর নাই। তোমার ঘরের ভিতর আছে একটা টিভি। তোর ঘরে যতদিন থাকবে টিভি, ভালো হইব না তোর বিবি। কথা কোন না কে? কারণ সারাদিন সে দেখে সিরিয়াল, সারাদিন দেখে সে শাহরুখ খান, শাকিব খান। তোমার ঘরে একদিনও কোরআন তেলাওয়াত হয় না, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ আদায় হয় না। কথা কোন না কে? তোমার ঘরের ভিতর শান্তি পাইবা? তোর ঘরে শান্তি কিভাবে আসবে? তোর বউ সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেয় আইছে কালাসা। বেজাল বাড়ছে না কমছে? কথা কোন না কে? শুধু মেয়ের দোষ দিলে হবে না, আপনাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। এবার তুমি তো শাকিব খান, শাহরুখ খান, ওরা কি তোমার মতো কামলা বেছে? ভ্যান চালায়, পাট কাটে, ধান গাড়ে, ওরা তো ভাব নিয়ে ঘোরে, শরীরে পোশাক দামি, সেন ব্যবহার করে, দেখতে স্মার্ট। আর তুমি তো নুরু ভ্যান চালায়, শরীরে গাম নিয়ে রাত 10টার সময় কি মফিজের দোকান থেকে 1 কাপ চা খায় বাড়িতে এসে সুন্দরী। ভাত আছে নি কয়েকটা ভাত দাও খাই, ভাত বাইরে খাও। তোমাকে আর ভাত দেওয়ার টাইম। এবার কি করবো, মাগা যায় বাইরে ঘুরে খায়া শুয়ে গেছে। বিবি তো চিন্তা করতেছে, সারাদিন দেখলাম এত সুন্দর সুন্দর ছবি, দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এটা আইলো কি কালাসান। এখন কালাসান কয় একটু এদিক গরু, কয় ডিস্টার্ব করো না, ভালো লাগে না। কথা বোঝেন নাই? মেয়েটা ভাবতেছে সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? এবার আপনারা বলেন, ওই ঘরে যদি আজকের ওয়াজটা যদি নিয়া, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর, যেই জায়গার ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। আজ টিভি বন্ধ করে দিয়ে তোমার ঘরে যদি তুমি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম তোমার ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে। কথা কোন ঠিক কি? ওয়াজ কি খারাপ হইতেছে? আমি জানি, আমি যত রসের কথাই কই, এত রাইতে ওয়াজ ভালো লাগবে না। আমি টাঙ্গালে ওয়াজে গেছি ভাই, ছোট মানুষই দেখেন না, কড়া বালিশ নিছি, হ্যাঁ তাও বিয়ার ভাই না। টাঙ্গালে ওয়াজে যা ওয়াজ করছি ভাই নেশা সম্পর্কে। কারণ আমার মাহফিলের যুবক বেশি হয়। এই যে দেখেন, এই যে যুবক আসতেছে, আলহামদুলিল্লাহ আমার মাহফিলের যুবকরা বেশি হয়। মানে যুবক যদি ঘুমের ঘরে থাকে, ওর ঘুম যদি ভেঙে যায়, মানে ও যদি বসে যে হুজুর একটা পাইছি, ও ঘুম থেকে উঠে আসে। তা আমার মাহফিলের যুবক বেশি হয়। যুবকদের পক্ষে আমি কথা বলি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল, যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা বল ঠিক কিনা? তা আমি বলছি যুবক, নেশা চলবে না, বন্ধ হবে। জোরে কও। ইয়াবা ট্যাবলেট চলবে না, বন্ধ হবে। মদ চলবে না, বন্ধ হবে। গাঁজা চলবে না, বন্ধ হবে। সুদ চলবে না, বন্ধ হবে। ওয়াজ করছি একের ওয়াজ না, আমি কইছি বিড়ি খাওয়া যাইব না। আল্লাহ রাসূল হুজুরা তো ওইভাবে কইব না, বুঝেন নাই? কারণ আমার যে তো আর ভয় নাই। চাকরি কি ভয় আছে? আমার কি চাকরি ভয় আছে? হ্যাঁ, আমার তো চাকরি ভয় নাই। আমি ঠাস ঠুস করে ওয়াজ করি। আমি যা বলতেছি আল্লাহ রাসূল বলছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খায়া মসজিদে প্রবেশ করে, আল্লাহ রাসূল বলছে উলুকিন বি জারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আছে না নাই? তাহলে ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কত বড় বাটপার! তুমি বিড়ি খাও, সিগারেট খাও, ওডা খাও, কেসবুত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসিরগোল, স্টার, কেটু, বেটু, আছে না নাই? মনে করছেন কিছুই জানি না, কমু নাকি? জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথারিন, পিথাডিন, কোডিং, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিলি, বিয়ার, ইয়াবা, রেটানিন, ভডকা।
একটাও খাওয়া। আমি বলছি দেখেন, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক আছে নি? আর আমি ওয়াজ করছি একের ওয়াজ, এক মুরব্বির গায়ে লেগে গেছে। আমি কইছি এই বিড়ি খাওয়া যাইব না, এই বিড়ি খাওয়া যাইব না। দেখেন আল্লাহ তাআলা মানুষকে উত্তম সূরত দিয়ে বানাইছে। সূরা 3 এর তাফসীর সব হুজুর করে, সব হুজুররাই বলে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষকে বানাইছে। ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাসাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। আল্লাহ বলছে উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে। আল্লাহ কি কথা বলে নাই? এই মানুষের ব্যাপারে কি আল্লাহ কথা বলে নাই? উলাইকা কালান আম ওয়া সারকা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কেন বলছে? আমি তো দেখলাম হিসাব করে সাড়ে পালা আর জানোয়ার দেখি কি খারাপ। আমি গুনে গুনে ঘুরে ঘুরে চিন্তা করে পাইলাম না। আমি পায়া দেখি যে একটা কুত্তা তো সাড়ে পালা জানোয়ার। কুত্তার ভিতর যে আদব আছে মানুষের ভিতরে আদব নাই। একটা কুত্তার ভিতর 10টা গুণ আছে, যদি ওই 10টা গুণ কোনো মানুষের ভিতর যায় সে আল্লাহর ওলি হয়ে যাবে। ভাই আপনারা সত্য কথা বলবেন, এই নরসিংদী জেলার ভিতর আপনারা জীবনে কোনোদিন দেখছেন যে একটা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে? কথা কোন না কেন? কি মুরব্বি দেখছেন পায়খানা করতেছে আর খাইতেছে? কুত্তা কুত্তা পায়খানা করতেছে আর খাইতেছে এরকম দেখছেন? আর এই বিড়ি ঘোররা পায়খানা করে আর খায়। মসজিদের বাথরুমে যা দেয় বিড়ি, এটা কি হুজুর হয়ে যায়? হাই রে ওয়াজ করছি, হেই মুরব্বি আমার ওয়াজে ভুল ধরছে। আমার রুমের ভিতর যা কয় হুজুর যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আপনার ওয়াজ করার দরকার নাই। আমি কোনো জ্ঞান নাও থাকতে পারে, এই মুরব্বি মানুষ যে কি কয় একটু শুনি। বললাম আমার কোন জায়গায় ভুল হয়েছে? আপনি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বলে মানে কি বলতে চান? তো বলতে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে? আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোরা রে লাগলো না। মুরব্বি কয় কি ওয়াজ করবো বলে আমার কথা হুজুর আর একটা ভুল আছে। কি ভুল? আপনি যে বললেন যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এই বিষয়ে আপনার কোনো জ্ঞান আছে? না। বাথরুমের ভিতর বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। আরে আল্লাহ গজব দিছে, কথা কোন ঠিক কিনা? আমি কই মুরব্বি গরমের দিনে খাইছস খাইছস, এখন যে শীতের দিন এখন খাইলে খবর আছে। কারণ বিড়ির একটা দোয়া পাসার দোয়া আরেকটা, দুই দোয়া খাটা। আমি ওয়াজ করছি, আমি দেখার কষ্ট লাগে, তাহলে কি আমার কিছু করার আছে ভাই? আচ্ছা আমি কি কথা খারাপ কইছি? ছোটবেলায় মানুষ, এই মুরব্বিরা জানে, ছোটবেলায় পোলাপান পায়খানা করছে আর খাইছে। ছোটবেলায় পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তা এসে চাইতে খাইছে। খাই নাই? এই মুরব্বি কোন না কেন? আবার তিনি পরে কইন না যে না হুজুর মিছা কথা কইছে, আমরা বাস্তব দেখছি। আরে এখন কুত্তা কিন্তু গু খায় না। এখন কুত্তা কয় কি, হ্যাঁ খায় কোম্পানি, ওরা একটা মিটিং দিছে, মিছিল করছে, সব কুত্তা মিটিং দিয়ে মিছিল করে কয় কি, আমারে হক এই মানুষ এত খারাপ, ওরা খাওয়া ধরছে, ওরাই খাই, আমরা খাম না। ঘুরে ঘুরে ওরা কয় কি করে কোনটা কোনটা খেলেও কয় যারা সুদ খায় ঘুষ খায় ওরাই গু খায়। না ওয়াজ মনে হয় খারাপ হইতেছে। হ্যাঁ চলবনি? এখন যারা বিড়ি খায় ওরা মনে মনে কইতেছে হুজুর কি ওয়াজ করলো? এই যে একটা পোলা পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় পিসি কি করে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, আর পিসি রাগ করে কয় কি আর একবার যদি কষ্ট তাহলে বড়া বড়া খাবো। যারা নেশা করে বিড়ি খায় ওরা চিন্তা করে পারে হুজুরে ওয়াজ করলো কে, এখন থেকে আমরা আর ধোয়া দিয়ে খাবো না, ডাইরেক্ট গু ভরা ভরা খাবো। খাগা তুই খাবি তাই আমার কি?
ভাই ওয়াজে তুলে দিছেন আমার কখন, আমি তো চিন্তায় বাঁচতেছি না আমি কি করব। আমারে তুলে দিলে হয়তো আমি আলোচনা করতাম। আমি কিন্তু এই যে দুপুরে মাহফিল করে আসছি, গত রাত্রে মাহফিল করছি আমি গাইবান্ধা সদরে কেন্দ্রীয় জামি মসজিদের মাহফিল করে রাত 11:45 আমার গাড়ি স্টার্ট দিছি। 11:45 গাইবান্ধা থেকে স্টার্ট দিয়ে 1 সেকেন্ডের জন্য ঘুমাই নেই। অন্য অন্য হুজুরদের ড্রাইভার কটা করে থাকে? হ্যাঁ, একটা করে। আর আমার ড্রাইভার 3টে। কারণ আমার যে ড্রাইভার ওর বাড়ান ফাইডে গাইবান্ধা থেকে গাড়ি স্টার্ট দিছে দিনের বেলা 10টার সময় সিলেট সুনামগঞ্জ তাহিরের সাথে আমি প্রোগ্রাম করে আবার আপনাদের প্রোগ্রামে রাত্রে আসছি। আবার এখান থেকে চলে যাব আগামীকাল কোথায় গেলাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, ওইখান থেকে আবার আসবো আপনাদের শিবপুর, হ্যাঁ নরসিংদী শিবপুর। প্রতিদিন রাতে দিনে ঘুমানোর টাইমটাও নাই, ঘুম তো নাই, গোসলও নাই ঠিক মতো, খাউনটাও ঠিক মতো খাই না। সকালেকার খাউন দুপুরে খাউন নাই গিয়া, রাতের খাউন পাইলে পাই না পাইলে না। চালাইকে জোরে আপনাদেরকে চালাইকে এই রাত্রেতে এখন যে এই যে মানুষ যতগুলো ওয়াজ তো সবাই করে তাই না, ওয়াজ সবাই করে, সবাই জানে, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে কায়দা কৌশল অবলম্বন করতে হয়। আমি এমন ওয়াজ জানি না যে আমি ওয়াজ করবো মুসল্লি ঘুম পারবো এই ওয়াজ আমি জানি কি কথা, ঠিক আছে নি? আবার এ ওয়াজও জানি না, এক হুজুর ওয়াজ করতেছে, মুসল্লি কানছে, হুজুর কানছে, মাঠ ভরা কানবে, ভাষা আলাইছে। সকালবেলা 4টার একজন ধরছে কে রে ওয়াজ কিরকম হইছে, কই ওয়াজ ফাটাফাটি, কই কিসের ওয়াজ, কই ইউসুফ জুলেখার কাহিনী, কই তাহলে কিরকম হইছে, কই আই রে হুজুর একটা পাইছে রে, হুজুর কানছে, আমরা কানছি, মুসল্লি কানছে, সভাপতি কান্দে আ বাবা করছে। একজন কয় কি তাহলে সবাই যেহেতু কানছস তাহলে তুই কিরকম বুঝছস, কয় সেই রকম হুজুর একটা মনের মতো, কয় তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা, কয় তা তো জানি না। এ শুনে লাভ হইব? জুলেখা কি, জুলেখার কাহিনী শুনে চোখের পানি ফেলাইছে, জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে। এই তোরা আস্তে আস্তে আবের এই যে এমন তোরা হাসিস না, আমাদের মুখে আনিস না। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, সুবহানাল্লাহ। ফালিয়াদু হাকু কালিলা ওয়া লিয়াবকু কাসিরা, আল্লাহ হাসার কথা বলছে, কান্নার কথাও বলছে, কথা কোন ঠিক কিনা? হাসি মাখা মুখ কি মুখ? জান্নাতি মুখ। এই যে হাসায় ঘুমটা ভাঙলাম, এখন আর কি চোখে ঘুম আছে? ঘুম আছে? এই ছোটরা বলো, ছোটরা ঘুম আছে? আমার যুবক ভাই ঘুম আছে? নাই। এখন কি মনে হচ্ছে যে রাত 1টা বেজে গেছে, এখন মনে হচ্ছে একটা বাপ শুরু হয়ে গেছে, মনে হয় মাগরিবের পরে বসে, তাই না? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, আমি বেশি সময় নষ্ট করব না। কোরআনের একটা আয়াত পড়েছি, আমার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বেশি আওয়াজ করব না রে ভাই, অল্প আওয়াজ করবো। এই আওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, কাজে লাগাইবেন, খুদার কসম ঘরের ভিতর দেখবেন শান্তি পায় গেছে। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে, জোরে হলো না, জোরছে মারো, আরো জোরে, ভালোই তো চলে। এই পোলা বাপ, তোরা এটা আওয়াজ কম দিস, তোরা চালাকি করে মানে আমার ভিতর থেকে কথা বাই করছিস না। যতই চাপা চাপি করো, একটার উপরে আমি 1 মিনিটও যাব না।
এই কি করে একটা বাজে গেছে কত বাজে এই কি ওয়াজ করব একটা বাজে গেছে আমি ইন্ডিয়াতে ওয়াজে গেছি ওরা আমার মোবাইলটা তো আজকে আনি নাই মানে মোবাইলটা চার্জে দিয়ে আসছি তো ইন্ডিয়াতে ওয়াজে গেছি ওরা ওয়াজের সামনে টেবিল করে রাখে মানে টেবিলের উপরে টেবিল করে রেখে দিয়েছে তো টেবিল করে দেখে দেখে ওয়াজ করতেছি ভাই বাংলাদেশ থেকে গেছি ইন্ডিয়ায় বোঝেন নাই ওয়াজ করে তামা তামা করে আইছি হ্যাঁ কিন্তু ভাই ঘড়ির কাঁটা 12টা বাজে না আমি এত ওয়াজ করি ঘড়ির কাঁটা 12টা বাজে না আমার চিন্তা লেগে গেছে কারণ কি ঘড়ির কাঁটা 12টা বাজাইতে পারি না কিয়া ওয়াজ করছি ফাড়াফাড়ি ওয়ার চাইছেন কে ও বুঝবেন আবার দেন বিড়ি টিড়ি চাইছেন আমি আমি এমন ওয়াজ করছি ওয়াজ করে কাটা বালাইছি ঘড়ির কাঁটা ঘরে না এখন আমি ওয়াজ করতে করতে আমার কাছে তো ভাই মোবাইল আছে এবার টুকুস করে মোবাইলটা বাই করছি বাই করে দেখি 3:30 বাজে আমি সভাপতি কই সভাপতি সাহেব ওটা কি করেন 12টা বাজলে 12টা বাজুক আমি বললাম ওটা তো 12টা বাজবে না কই কে কোন আমার না 3:30 বাজে কেউ হো বন্ধ হয়ে গেছে ইন্ডিয়া এটা তো বাংলাদেশ আপনি একটু কইেন একটা বাজে আমার কোনো কই না বাজে মুড়তে পারা যায় না আল্লাহু আকবার বলেন আল হক মুররুন সত্য কথা তিতা লাগবে এই কথা কোন ঠিক কিনা তারপরে বলতে হবে কথা কোন ঠিক কিনা এক জাতের মুসল্লি আছে যেই মুসল্লিগুলো নিজের বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায় এই সত্য কথা বলবেন আর কিছু হুজুর আছে এই হুজুরগুলো হনে যা ঢুক করে খায় আর দোয়া আল্লাহ হুজুর কি করে জানেন কোন নাকি কাল্লা আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করছে বাপ মায়ের জন্য আমার ভাই জানি প্রতি বছর এরকম করে গরু দিয়া জবাই করে আমাকে দাওয়াত দিয়া খাওয়ায় আমরা খালি খাবো আপনারা এবার সত্য কথা বলবেন আমি ওয়াজ করতেছি আবার পরে সমালোচনা করবেন না আপনারা সত্য কথা বলেন যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় নাই মরার পরে গরু জবাই কে উট জবাই করে খাওয়ালে কোনো লাভ হবো সত্য কথা বলেন লাভ হবো যে হুজুর এই দাওয়াত খায় ওর ভিতর ভেজাল আছে কথা কোন না কে ওয়ার প্রতিবাদ করার দরকার ছিল শত শত লোকের সামনে দাঁড় করায়া এই রহিম ভাই দাঁড়াও তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে তুমি বাদ দিছো কিনা তাই কও যদি না দিয়ে থাকো তোমার দাওয়াত আমরা চাই না একটা জাত করো ওয়াটটি 12 হয়ে যায় কথা কোন না কে এবার আপনারা বলেন আমি যে ওয়াজ করতেছি শুধু আমিই করছি আল্লাহ কি করে নাই আল্লাহ বলছে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আর তুমি টাকা কি করছো বাপ মা মরে গেছে খুশি হয়ে পিকনিক করতেছে আমি চিন্তা করলাম আমি হিসাব করলাম ও যে টাকা খরচ করে মানুষে খাওয়াইছে ওই টাকা দিয়ে যদি ওর বাপ মায়ের চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচে কথা কোন না কি মুরব্বি কথা ঠিক আছে নি এইবার বলো যারা বাপ মায়েরে বাদ দেয় না কাপড় দেয় না আমরা তাদের দাওয়াত চাই না আর আমি তো ওপেনে বলি তোরা যেন আমার দাওয়াত দিস না যদি দাওয়াত দেস জুতা দেবে কি কথা ঠিক আছে নি এবার আপনারা বলেন বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই মুরব্বি ওর চাইছে ওকে। আবার তুমি সকালবেলা কইও না যে হুজুর দুয়ার বিরোধিতা করছে। আমি কি বিরোধিতা করছি? আমার কথা হলো বাপ মায়ের যারা বাদ দেয় না তাদের অনুষ্ঠানের দরকার নাই। কথা বল, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দিবে, কাপড় দিবে, ওরা গরু না ব্রয়লার মুরগি জবাই করে যদি দাওয়াত দেয় তাও আত্মা ভরে দোয়া করবে। কথা বল, যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা গরু গোস্তের আশাই রয়েছে। আচ্ছা ভাই, ওয়াজ কি খারাপ হইতেছে? কয় রোজ হইতেছে? ভালো করে আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, এইবারে একসাথে আওয়াজ দিতে হবে সব কিছুর মালিককে। আর আমার আল্লাহ আসমান বানাইছে গো, জমিন বানাইছে, আর আমার নবীর আল্লাহ আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বইলা ঘোষণা দিছে। মহেশপুর দারুল কোরআন হাফিজা মাদ্রাসা এত সুন্দর একটা আয়োজন করেছো, এই এলাকাবাসী ধন্যবাদ। এই এলাকাবাসীকে আল্লাহ কবুল করছে। এই এলাকাবাসীর জন্য কপাল ভালো, এই এলাকার ভিতর কবরস্থান আছে, এর ভিতরে আবার হাফিজা মাদ্রাসা বানাইছো। এ ভাই আর কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত চলে কি চলে না? আরে সেই মাদ্রাসায় নিয়মিত কোরআন পড়া হয় গো, আমার তোমার কথা না রে ভাই। আমার আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসায় রহমতের হাওয়া বাতাস দেয় কে? আর এই বাতাস কি খালি মাদ্রাসায় রাখা লাগবে নাকি ঘরে ঘরে নেওয়া লাগবে? নিতে রাজি আছেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যে হয় নাই রাজি হে কিন্তু আজকে মাহফিলের সবচেয়ে বড় পাজি কি, ঠিক আছে নি? যে হয় নাই রাজি হে হলো কি? জোরে কোন না কে? আরো জোরে। সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এই রহমতের দুনিয়াটা ভালো করে শুনে নাও। রহমতের কোরআনটা একটু ঘরের ভিতরে নিয়ে যাও। তোমার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারো, ওই ঘরের ভিতর শান্তি আইব। এই কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন জ্বলে, কোরআনের দাওয়াত দিলে তোমার গায়ে আগুন লাগবে, এটা কিন্তু আমি ভালো কইরাই জানি। তারপরও আমি তোমাদের কাছে বইলা যাই, আমার কাছে তোমাদের আসতে হইব, তোমার কাছে কিন্তু আমার যাওয়ার দরকার নাই। কারণ তুমি জন্ম নিছো, তোমার কানে আযান দেওয়ার জন্য হুজুর লাগছে। এই দুনিয়াতে আসার পরে আযান দেওয়ার জন্য হুজুর লাগে নাই? কালেমা পড়তে হুজুর লাগে নাই? বিয়ের সময় হুজুর লাগে না? মরার সময়ও লাগে, মরার পরেও লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে হুজুরের বিরোধিতা করা যাবে? জোরে কোন। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও পারলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কতক্ষণ না গিয়া
এখন ছেড়ে না, সেদিন বাবা মরে বাবা দিয়ে গেছে, ও জানাজা করার ক্ষমতা নাই, হুজুর দিয়ে ছাড়া আর উপায় নাই। কথা কন না গিয়া, তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা ডেরি ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক। আমার নবী কোরআনের দাওয়াতে নিয়ে আইছে রে, আমার নবী কালেমার দাওয়াতে নিয়ে আইছে গো। আমার নবী যখন প্রচার করে, আমার নবী যখন বলে কালেমা পড়ো, এইবার কিছু কিছু লোকের কাছে আগুন লাগে যায়। তার ভিতরে আবু জাহেল ছিল, উতবা ছিল, হুতাইবা ছিল, মুগিরা ছিল, বড় বড় নেতারা সব দাঁড়ায়া গেছে রে। তারা মিটিং দিতে বৈঠক দিয়া কয় মুহাম্মদ আমাদের ধর্মের উপর চুলকানি দেয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মুহাম্মদ রে হত্যা করতে হইব। নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায় আমার নরসিংদী জেলাবাসীরা। আমার নবীর দোষে একটাই, কোরআনের কথা বলছে, কতক্ষণ ঠিক। আমার নবী কালেমার দাওয়াত দেয়, বেঈমানদের গায়ে আগুন লাগা গেছে রে ভাই, তারা আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, আমার বন্ধু নবীরে বইলা দাও এই কালেমার দাওয়াতে নিয়া তার বড় ফুফির বাড়ি যাইতে। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আপনারা মনে হয় ওয়াজ বুঝতেছেন। আমার নবীর 6 জন ফুফি ছিল। কয়জন? আরো জোরে। কিতাবের ভিতর আসছে সবচেয়ে বড় ফুফির নাম হচ্ছে উমামা। কি নাম? উমামা। জোরে কোন? একটু ঘড়ি দেখাই না ভাই, আপনারা আমার ভাষা বুঝতেছেন না। আমি যে ওয়াজ করতেছি, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় কি কিছুই তো না। এই যে এত রাতে কি আর ওয়াজ হয়? দেখেন আমারে তুলে দিয়েছেন রাতে 1টার পরে, এত এই সময় সারা আর একটু চলবো ওয়াজ। আবার আমারে ওয়াজ করে দিয়ে আপনারা কেউ যায় না বিড়ি খেয়ে না যায়। আমি নিজের সই দেখা কি মনে করছি, আমি ওয়াজ করতেছি, এক চাষা করছি ও মুহূর্তে বিড়ি খায়, মানে আপনাদের এখানে না বিড়ি খায়। আমার ক্যামেরাম্যানের আবার মানে খালি মানে ওরা তালে তুলে থাকবো না, বিড়ি খায় চাষা করছে, গেটের সামনে গেটে ঢোকার আগে বিড়িটা ফালা দিয়ে তারপর ঢুকছে। আমি নিজে ক্লিয়ার বলছি, আমি চিন্তা করছি হাই হাই রে, তাও একটু ভয় পাইছে, সুখ টান্ডা দিয়ে লাস্টে একটা টান আছে না, ওটা কয় বলে সুখ টান। আচ্ছা যদি আপনাদের বানামে কুলায়, আমারও কুলাইবে না। আমার তো কালকে আর বেশি দূরে না, নারায়ণগঞ্জ রূপগঞ্জে মাহফিল, দরকার নেই আপনি করে নিয়ে একসাথে যাবনি নাকি কোন খাবার কি জিবি একটা ঠিক ফোনে যাইব, তোমাকে দিব না, আমার খেয়ে দিব। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে শুইরানো, যুবকের দলেরা কি চোখে ঘুম আছে? চলবনি? আমার নবী কালেমার দাওয়াত দিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধুরে বইলা দে, আমার নবীর আপন জনের ভিতরে আগে দাওয়াত দিতে হইব। আমার নবী কালেমার দাওয়াত নিয়া আমার নবীর বড় ফুফি যার নাম কিতাবের ভিতর আছে উমামা, উমামার বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক মারছে ফুফি গো, ও ফুফি,
ও মামা চিন্তা করে মোহাম্মদের গলার আওয়াজ এই মুহূর্তে এই রকম সময় তো আমার মোহাম্মদ আমার বাড়িতে কোনোদিন আসে নাই, আজকে কেন আসলো? এইবার কবি ঘরের দরজার সামনে আইসা দেখে আমার দয়াল নবী, মায়ার নবী, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কান্দে আর কয়, ফুপি রে ও ফুপি, আমি তোমার বাড়িতে আইছি। আমার নবীর বড় ফুপি ও মামা কয়, বাবা মুহাম্মদ, তুমি এই মুহূর্তে আমার বাড়িতে কারণটা কি? আমার নবী কয়, ফুপি রে ও ফুপি, মুক্কার মানুষেরা আমারে পাগল কয়, মুক্কার মানুষেরা আমারে মারতে চায়। ফুপি রে ও ফুপি, আমি কালেমার দাওয়াত দেই বলে আমারে ওরা মারতে চায়। আমার নবীর বড় ফুপি কয়, ও বাবা মুহাম্মদ, তোমারে ওরা মারতে চায়, এই কালেমার দাওয়াতটা তুমি তাইলে বন্ধ কইরা দাও। আমার নবীরা যখন কালেমার দাওয়াত বন্ধ করতে কয়, আমার রাহমাতাল লিল আলামিন নবী চোখ ভরা পানি দিয়া ফুপায়া ফুপায়া কান্দে রে ভাই। এমন সময় আমার নবীর সন্তান, যার নাম কোরআনের ভিতর উল্লেখ করা হয় যায়েদ, আল্লাহু আকবার। কি নাম? যায়েদ, যার নামটা কোরআনের ভিতর আল্লাহ উল্লেখ করছে, যায়েদের নামটা। আমার নবীর পালক পুত্র যার নাম ছিল যায়েদ। যায়েদ এইবার দূরে থেকে লক্ষ্য করছে আমার রাহমাতাল লিল আলামিন নবী, চোখের পানি ফেলাইয়া কান্দে। যায়েদ দূর থেকে তাড়াতাড়ি ছুটে এসে আমার নবীর সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা এ আব্বা জান, আপনি কেন চোখের পানি ফেলাইয়া কান্দেন? আব্বা, আপনি চোখের পানি ফেলাইয়া কান্দলে আমি যায়েদ সহ্য করতে পারি না, আমার বুকের ভিতর আগুন দাউ দাউ করে জ্বলে। আব্বা জান, আপনার চোখের পানি সহ্য করতে পারবি না, আব্বা তুমি আর চোখের পানি ফেলাইও না। আমার নবী কয়, বাবা যায়েদ রে, আমার নবী কি কয় সমস্ত শুনিরে বাবা যায়েদ। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমালটা বের কইরা আমার নবীর চোখের পানিগুলো মুইসা দেয়। আল্লাহু আকবার কম। আমার নবী কান্দার কয়, যায়েদ রে, আমার বুবি আমার কালেমার দাওয়াত বন্ধ করতে কয়। আমার বুবি যদি বুঝতে পারতো এই কালেমার ভিতরে কি মজা, এই কালেমার ভিতরে কি পাওয়ার, আমার বুবি কালেমার জন্য জীবনটাই দিয়া দিত। কতক্ষণ ঠিক কিনা? এইবার মামা কয়, বাবা মুহাম্মদ রে ও বাবা, আমি যদিও কালেমা পড়ি নাই, কিন্তু আমি তোমারে অনেক ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে যারা বেশি ভালোবাসার কথা তিনি হলেন আবার আপনার নবী। কথা কোন ঠিক? যখন ভালোবাসার কথা বলছে আমার আল্লাহ উমামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেব জুমার দিনে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে পছন্দ করে মাহফিলের ভিতরে ঢুকাবে, ইবলিস শয়তানকে ওর বাপের ক্ষমতা নাই এই মাহফিল থেকে বের করতে পারে। কথা কোন না কে? গরম লাগে গেরে। কষ্ট হইতেছে? আমি তো চিন্তায় বাঁচতেছি না। এই রাতে আপনারা ওয়াজ শুনবে চাইতেছেন, আর এই পোলাবান গুলো এইভাবে সার হয়েছে, মানে ওদের চোখে মানে এক ফোড়া গুমরা। দেখেন দেখেন কিভাবে এই মাদ্রাসার তলবেল গুলো দেখেন করে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার নবী ফুপির সাথে কথা বলতেছে। কয় নম্বর ফুপি? বড় ফুপি। নাম কি? হ্যাঁ, এই যে কিছু লোক মনে রাখছে আর কিছু লোক খায় হলে। ও মামা। কি নাম? ও মামা। বন্ধুরা রে আমার
কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ আয়েশা কয় ও ভাই মুহাম্মদ আমাদের বাড়িতে তোমার হঠাৎ করে পাইলাম কারণটা কি? আমার নবী কয় উবাইদুল্লাহ রে ও ভাই আমি আসি নাই, স্বয়ং আমার মালিকের হুকুমে আইছি, আমার আল্লাহ পাঠাইছে, কালেমার দাওয়াত নিয়ে আইছি। উবাইদুল্লাহ আমার নবীর অল্প দিনের ছোট বড়। এইবার উবাইদুল্লাহ কয় ও ভাই মুহাম্মদ তুমি আমার বাড়িতে আইছো কালেমার দাওয়াত নিয়া। ও ভাই তুমি কি জন্য আইছো গো? কেউ না জানলে আমি কিন্তু ঠিকই জানি। আমার নবী কয় কি জানো? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ রে তুমি কালেমার দাওয়াত দিছো বইলা, তুমি কালেমার দাওয়াত দাও, মক্কার মানুষরা তোমারে মারতে চায়, মক্কার মানুষরা তোমারে পাগল কয়। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে ও ভাই যা কইছস ঠিকই কইছস, মক্কার মানুষরা আমারে চেনে না, আমারে পাগল কয়। ও ভাই আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা মারতে চায়, আজকে সেই কালেমার দাওয়াত নিয়ে তোমাদের বাড়িতে আইছি কালেমা কুরবানি। উবাইদুল্লাহ কয় হে ভাই মুহাম্মদ তোমার কালেমার কোনো পাওয়ার আছে? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন। মুসলমানের ঘরে জন্ম নিছো, খালি গরুর গোশত খাইলেই মুসলমান না, মুসলমানের কিছু কাজ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে কবরে যাইও। জোরে করে কবরে যাইও। আল্লাহ এই কথা বলে নাই যে গরুর গোশত না খাই আইসো না, আল্লাহ কইছে মুসলমান না হয়ে কবরে আইসো না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর ফুফাতো ভাই উবাইদুল্লাহ কয় ভাই তোমার কালেমার পাওয়ার আছে নি? বলে নাম হ্যাঁ অবশ্যই আছে। বলে এই কালেমার কি পাওয়ার আছে? বলে কি চাও? বলে ভাই রে ভাই ও ভাই মুহাম্মদ আমাদের বাড়ির সামনে থেকে অনেক দূরে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো আবার সশরীরে যদি নিচে নামতে পারো আমি বুঝা পালাবো তোমার কালেমার পাওয়ার আছে, তাইলে কালেমা করবো। আল্লাহু আকবার। পাহাড় বানাইছে কে? জোরে কোন? আমার নবী করতেছে পাহাড়ে যদি আমি উঠতে পারি আবার সশরীরে নামতে পারি তাইলে তুমি কালেমা পড়বা? বলে তাইলে দেখা যাবে যদি তুমি পাহাড়ে সরাসরি উঠতে পারো আবার নামতে পারো। তার মানে উবাইদুল্লাহ একটা চালাকি করছে, আমার নবীকে মারার জন্য একটা ফান তৈরি করছে, একটা ফান তৈরি করছে আমার নবীকে মারার জন্য। কারণ ওই পাহাড়ে এক প্রকার নয় দুই প্রকার নয়, তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 93 প্রকারের পিপীলিকা আছে, এক প্রকার নয় 93 প্রকারের পিপীলিকা আছে। যেই পাহাড়ে একটা উট ছাইড়ে দিলে উট ফিরে আসে না, দুম্বা ছাইড়ে দিলে দুম্বা ফিরে আসে না, মানুষ ছাইড়ে দিলে মানুষ ফিরে আসে না। ওই পাহাড়ে সরাসরি আমার নবীরে উঠতে বলতেছে আবার নামতে বলতেছে। তার মানে উবাইদুল্লাহ আমার নবীরে মারতে চায়। এমন সময় উবাইদুল্লাহর মা যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা দৌড়ে এসে আমার নবীরে আনচায় দইরা ঠোঁটের উপরে চুমা দিয়ে বলতেছে বাবা মুহাম্মদ আমি তোমারে অনেক ভালোবাসি, আমি যদিও কালেমা পড়ি নাই কিন্তু আমি তোমারে ভালোবাসি। ও বাবা আমি তোমার ওই পাহাড়ে যাইতে দেব না, ওই পাহাড়ে তোমার আমি উঠতে দেব না, কারণ আমার সন্তানকে আমি ভালো করে জানি আমার সন্তানটা তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। ওই পাহাড়ে এক প্রকার নয় দুই প্রকার নয় 93 প্রকারের পিপীলিকা আছে। ওই পিপীলিকার সামনে যদি তুমি একবার যাও আর ফিরে আসতে পারবে না। আমার নবী বলেন ফুবি ওই পিপীলিকা চলে আমার আল্লাহর হুকুমে। কথা কোন ঠিক কি না? আমার নবী বলতেছে ফুফি পিপীলিকা বানাইছে আর পাহাড়টা বানাইছে, পাহাড়টা দিয়ে কাজে লাগাইছে, জমিনটা ঠিক রাখছে। এই যে আমরা যে জমিনের ভিতর খাইতেছি উঠতেছি চলতেছি নুরু চিন্তা তো করলে না, ওই যে খুঁটিটা আটকা রাখছে আর একটা হাতে বাইন্ধে রাখছে।
ঘরের চালটা যে বাড়ানোর সাথে ডুবেছে পেরাক দিয়ে আটকা রাখছে, কতক্ষণ ঠিক কিনা? এই পাহাড়টাকে আল্লাহ পেরাক স্বরূপ জমিনে ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আমার নবী কয় ফুফি ও ফুফি, আমি যদি পাহাড়ে উঠি রে ফুফি, আমার মালিকের হুকুমে উঠব। আমার নবীর বড় ফুফি উমামা কয় ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার মা নাই। আমার নবী কান্দার কয় ফুফি রে ও ফুফি, আমার আব্বা নাই, আমার মা নাই। আজকে যদি আমার মা জীবিত থাকতো রে ফুফি, আমার মা আমার পাগলের মতো তালাশি করতো। মক্কার মানুষেরা যদি আমার মারতে চাইতো, আমার মা আল্লাহকে যে পাগল বেশে আমার বাঁচানোর জন্য পিছনে পিছনে দৌড় পারত। কতক্ষণ ঠিক কিনা? আমার এমন বান্ধব কে গো নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার এমন কোন বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জুড়াই। আমার নবী কয় ফুফি রে, ওই পাহাড়ে যদি আমি উঠি আমার মালিকের হুকুমে উঠবো। এ বাজান সূরা নামল তাফসীর করবেন। নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব, ভালো করে শিখে নাও। এক প্রকার নয়, দুই প্রকার নয়, এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা ওই পাহাড়ে। আমার নবী রওনা দিছে রে, পাহাড়ের সামনে আমার নবী দাঁড়ায়। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা যা যা, দেরি করিস না, আমার বন্ধু নবী আইতাছে, তাড়াতাড়ি যা। ওই পাহাড়ে যায় একটা মিটিং দিয়া দে, ওই পাহাড়ে একটা প্রচার কইরা দে। আরে আমার আল্লাহ কয় জিবরাইল রে, ওই পাহাড়ে যাইয়া মিটিং দিবা, ওই পাহাড়ে তুমি আলোচনা করবা, ওই পাহাড়ে যত পিপিলিকায় আছে সব পিপিলিকার কানে কানে পৌঁছায়া দাও, আমার বন্ধু নবী আইতাছে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইতাছে, পিপিলিকারে খবর দাও, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। আমার বন্ধুর সাথে যদি বেয়াদবি করা হয় কপাল পুইরা যাবে, পুরা কপালে জীবনে জোড়া লাগবে না। প্রতিটা পিপিলিকা যেন আমার বন্ধু নবীর আদর দেয়, আমার বন্ধু নবীর ভালোবাসা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো শুধু আমাদের নবী না, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী পিপিলিকার নবী, আমার নবী উটের নবী, আমার নবী জিনদের নবী, আমার নবী নবীদেরও নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাহাড়ের সামনে দাঁড়াইছে, এমন সময় জিবরাইল এসে আমার নবীর সালাম দিতেছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী পাহাড়ে উঠবেন, আমার আল্লাহ অনুমতি দিছে। এই পাহাড়ে যতগুলো পিপিলিকা আছে গো নবী, সবাই আপনার খেদমতি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল, আমি তো পাহাড়ে উঠবো। এমন সময় উবাইদুল্লাহ কয় উনি কি হলো, ওয়াজ করতেছি আমি না, আপনারা ওদিক চাইছেন। জিবরাইলের সাথে আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয় কি রে, কারাতে কথা কয়, সবার চোখে কি পড়বে? হ্যাঁ, আমার নবী যা দেখে উবাইদুল্লাহ কি তা দেখতে পারবে? সম্ভব? উবাইদুল্লাহ কয় কি রে, কারাতে কথা কয়? আমার নবী কয়, উবাইদুল্লাহ রে, আমি যার সাথে কথা কই তুই তারে দেখতে পারবি না। আসরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পারে রওনা দিছে গো, পাপা কইরা
শব্দ হয় কিসে? বেলুন ফাইটে করতে হুজুর ওয়াজ বন্ধ কর। এত রাইতে ওয়াজ নাকি? আমার ঘড়ির টাইম ইন্ডিয়ান, আপনারটা কত বাজে? হ্যাঁ 1:20। হ্যাঁ ফোনে ও ওই কয় 8টা দেখছেন? কি কয় এই মুরব্বীদেরকে নিয়ে আমি আর এক সালে পড়ছি, ভাই পুরান সালে ভাতে আই দেয়। দেখেন এখনো কিছু হয় নাই, কয় হুজুর চালান ঘন্টা ঘন্টা দেখা লাগবে না। আর আমার কি ডেকোরেটর ভাই ঠিক আছে নি ভাই? আমি একটু রসিকতা বেশি করি, তাতে কি সমস্যা মনে করতেছেন? আমি কিন্তু এটা একটু আনন্দ দেই যাতে মানুষ ঘুমায় না যায়। এটা আমার সভাপতি সাহেব নিয়ে একটু আনন্দ করলাম না, এটা কি কষ্টের জন্য বলছি? এটা আনন্দ করছি যাতে এই এত রাইতে উঠে মানুষজন ধরে রাখা কঠিন ব্যাপার ভাই। একটু হাসি আনন্দ দিয়া একটু যদি আমি মজা না দিতে পারি, মুসল্লি কিন্তু হর বাইর যা ঘুমাই গিয়া, তাই না? আল্লাহ আকবার কোন কি চলবনি? আমার নবী কোথায় উঠবে? আরো জোরে কোন? ওই পাহাড়ে কোনো মানুষ গেলে কি ফিরে আসতে পারে? উট গেলে ফিরে আসতে পারে? দুম্বা গেলে ফিরে আসতে পারে? আমার নবী যাবে কার হুকুমে? আরো জোরে কও কার হুকুমে? এখনো না এই মাগরিবের আওয়াজ দিতেছে, মানে পাম দিতেছে আমার, বুঝছেন? আর কতক্ষণ? এ ভাই আপনারা গত রাতেও তো অনেকে জাগছেন, যে সব গেছে, আবার এই রাতে এরকম ভাবে ঠেটি মেরে মুসানবীর উম্মতের মতো হয়েছে। আমাকে যদি অতই ভালোবাসতেন আপনারা কমিটি কইতেন যে 10টার সময় হুজুর নিয়ে আসেন, আর এই রাতে 1টার পরে আমাকে তুলে দিয়ে আমাকে ভালোবাসা দেখাইতেছে, কারণ আমার তো বাটা আমি কুলাইতেছে না। আর আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝি, কিন্তু ভাই ভাই চোখের দিকে তাকালে কিন্তু বোঝা যায় আপনাদেরও কষ্ট হচ্ছে। যদিও আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। আজকের মাহফিলটা যদি আমাকে 9:30 10টার ভিতর তুলে দিতেন, মাঠটা কানায় কানায় হয়ে যেত, মাঠটা কানায় কানায় হতো, আর একটা মুসল্লি উঠতে পারতো না। তো যাও, আমি এটুকু বুঝতে পারছি যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব এই পাগলরা ততক্ষণ পর্যন্ত উঠবে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই আমিন। আমি অল্প একটু আলোচনা নিয়ে যাচ্ছি, বাড়াচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আমি মোনাজাত করব। আপনারা কেউ আর চিন্তা ভাবনা করবেন না, অল্প সময়ের ভিতরে শেষ করব। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে, পাপা কইরা রে ভাই। সূরা নামলের তাফসীরে পড়ে বা ভালো করে শুনে নাও। আমার নবী যখন পাহাড়ে উঠতেছে রে, 93 প্রকারের পিপিলিকা, সবচেয়ে বড় পিপিলিকা সবার সামনে দাঁড়ায়, ওই একজনও কোনো কথা বলবে না। আইতেছে কে? কে আসতেছে? জোরে কোন না কে আসতেছে? রহমতের নবী। একজনও কোনো বেয়াদবি করবি না, ভালো করে শোন। নবীর সাথে যদি বেয়াদবি করা যায়, কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? বড় পিপিলিকা বলতেছে আমি আগে যাব, আমি নবীরে ভালোবাসা দেব, আমার নবীকে আমি কদমে চুমা দেব, আমি যাব, তারপরে তোরা যাবি। তবে সিরিয়াল ধরে যাবি, বিয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার নবী যখন পারে ওঠে গো, বড় পিপিলিকায়
আমার নবীর কদমের সামনে দাঁড়াইয়া আমার নবীর মনের মতো কইরা দেখতেছে। আল্লাহু আকবার কম। আরে দেখা মন পারে না রে, সব পিপিলিকা কয় নবীরে একটু আদর করতে চাই, নবীরে একটু ভালোবাসা দিতে চাই। বড় পিপিলিকা কয় আল্লাহ গো, পাইছি নবীরে, আজকে যদি আদর না করতে পারি গো আল্লাহ, এমন সুযোগ তার পাওয়া যাবে না। আজকে যেহেতু নবীরে পাইছি, আমরা মনের মতো কইরা রহমাতাল লিল আলামিন নবীরে সুমা মারতে চাই। আল্লাহ গো, আজকে যদি নবীরে সুমা না দিতে পারি, আমাদের পুরা দেহ ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে রিবে তো নাচি কার মেরে কন্যায়। আল্লাহু আকবার। আমার নবীর কদমে পিপিলিকা যায়া সুমা মাইরা দিছে গো, পা দিয়ে বেবে আমার নবীর দাড়ি মুবারকে উঠতে গেছে। আমার নবীর ঠোঁটের উপরে একটা চুমা মাইরা দিছে। কান্দে আর কয় আল্লাহ, কপালে যদি না দেই ভালো লাগবে না। আবার কপালের উপরে চুমা দিয়া ওই পিপিলিকা নাই মাসায় আরে গুনগুন করে গান গায়। দেখবি না কি দেখবি না কি মুহাম্মদকে সরকাতি রে তামাম জায়া গান বানাইছে। হায় হায় সরকাতি রে তামাম জায়া গান বানাইছে। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সবাই আমার নবীর আদর করে ভালোবেসে নেমে যায়। আমার নবী পাহাড়ের উপরে উঠতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ে উঠে ডাক মারছে, এই এদিক এদিক। উবাইদুল্লাহরে ডাক দিছে। কারে? আমার নবীর ফুফাতো ভাইরে ডাক দিছে। এই দেখ, এই যে উঠছি। আলহামদুলিল্লাহ। আমার নবী কি উঠছে? উবাইদুল্লাহ দেন না, দেখতেছেন? আমি একা দেখি। উবাইদুল্লাহ উঠলো কিভাবে? উঠলো কিভাবে? যেই পাহাড়ে একটা উট ছাড়ে দিলে ফিরে আসে না, দুম্বা ছাড়ে দিলে ফিরে আসে না, মানুষ যাইতে পারে না, সেই পাহাড়ের উপরে উঠলো কিভাবে? উড়াইছে কে? জোরে এখন লাগে, আরো জোরে। উবাইদুল্লাহ চিন্তা করতেছে, আচ্ছা উঠছে 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 উঠছে, দেই তুই নাম। মানে ও চিন্তা করতেছে উঠছে কিন্তু নাইমে পারে না। আমার নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? উবাইদুল্লাহ কয়, হ্যাঁ দেখছি দেখছি দেখছি, নামো। আমার নবী এইবার নামা শুরু করছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী যখন নিচের দিকে নামতেছে রে ভাই, পিপিলিকা গুলো আমার নবীর পিছনে দাঁড়াইয়া ধরেছে রে ভাই। একটা পিপিলিকা আমার নবীর সামনে যাই না, সব পিপিলিকা আমার নবীর পিছনে দাঁড়াইয়া গুনগুন করে আমার নবীর সামনে গান গায়। আরে সব পিপিলিকা আমার নবীর পিছনে সিরিয়াল ধরে রয়। আমার নবী যখন নামে রে, পিপিলিকা গুলো আমার নবীর পিছনে পিছনে আসে। এইবার উবাইদুল্লাহ তাকায় দেখি আল্লাহ ওরা কি হইলো রে। এইবার দিছে একটা দৌড়। উবাইদুল্লাহর ভিতর কল্পনা সল্পনা জিকিরে মুহাম্মদ রে কিছু কয় নাই, ওরা মনে হয় আমাকে মারার জন্য আসতেছে, এই কয় দিছে দৌড়। আমার নবী ডাক দিছে উবাইদুল্লাহ তারা উবাইদুল্লাহ কয় কে? ওই তোমার পিছনে পিপিলিকা আসতেছে, আমাকে মারবে। ও দাঁড়া,
আমার নবী ঘুরে এসে বলতে বুম নামল, থাম। যখন বলছে থাম, সাথে সাথে সব পৃথিবীকে হাইড্রোল ব্রেক করছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইখান থেকে আমার নবী উবাইদুল্লাহরে কালেমা পড়াইয়া মক্কার জমিনে যাবে। তার মাত্র 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয় দিন? জোরে কোন। 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হবে। আর তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 18 থেকে 19 জন। 18 থেকে 19 জন। এই মর্মান্তিক ঘটনা আমি এই গভীর রাতে আপনাদের মাঝে শেষ করতে পারবো না ভাই, কারণ এই সূরা ইয়াসিনের জন্য এমন একটা যুবক সাহাবী প্রতিষ্ঠিত করতে যায়, দুইটা কানের তালা ফাড়াইয়া রক্ত মাখা শরীর নিয়া আমার নবীর দরবারে কানছে। আমার নবীও কানছে। জিব্রাইল ওই মুহূর্তে আসছে। আল্লাহ বলছে জিব্রাইল যাও, আমার বন্ধু নবী কান্দে সূরা ইয়াসিনের জন্য। আমার নবীর সাহাবী দুইটা কানের তালা ফাড়াইয়া কান্দে, রক্ত মাখা শরীর নিয়া। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, সবাই কান্দে। ওই মজলিসে যায় তুমি শুধু হাসবা, তুমি শুধু হাসবা। আমার নবী এবার তাকায়া দেখে জিব্রাইল শুধু হাসে। আমার নবী কয় জিব্রাইল আমি কান্দি, আমার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইয়া, আর তুমি হাসো, কারণটা কি? বলে হুজুর আপনার দুঃখে আমিও দুঃখিত হই, কিন্তু আমার তো এটা হওয়ার কারণ নয়, কারণ আল্লাহ যা বলে আমার সেটাই শুনতে হয়। আপনি কান্দেন, আপনার সাহাবীরা কান্দে সূরা ইয়াসিনের জন্য, আপনার সাহাবী দুইটা কানের তালা ফাড়াইছে, অথচ আমি হাসি। একমাত্র কারণ আমার আল্লাহ বলছে আমাকে হাসতে। বলে কারণটা কি? বলে আমার আল্লাহই ভালো জানে। আমার নবী কয় কেন হাসতে বলছে? যাও খবরটা জেনে আসো। আমি কোরআন নিয়েই তো কথা বলতেছি ভাই, কি কোরআন নিয়ে বলতেছে না? এই যে আমার নবী আসবে 6 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। এখন তো ভাই কোরআন এত দামি সম্পদ, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাইতে পারে, সকালবেলা সে নবজাতক শিশুর মতো ঘুম থেকে উঠবে। একবার যদি তুমি পাঠ করতে পারো, পুরো 10টা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব, আল্লাহ খুশি হয়ে তোমার আমলনামায় সেই সওয়াব। যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন নিয়মিত পাঠ করতে পারে সকাল সন্ধ্যা, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে রাখবে। আসলে আলোচনা যদি আমি করতে চাই, লম্বা আলোচনা, দীর্ঘ সময় আমি কথা বলেছি, প্রায় 12টার পরপরই উঠেছিলাম। আমি যতটুকু কথা বলেছি ভাই এই গভীর রাতে, যদি কেউ কষ্ট পায় থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আবার যদি কোনোদিন এলাকার ভিতরে আমার মাইকিং শোনেন, তবে চেষ্টা করুন। আমি কমিটির সাথে আগেই, এখন থেকে মানে আগে তো এরকম সিস্টেম করে নেই, সামনে আল্লাহ দিলে এই সিস্টেম করব। আমি যে টাইমে উঠবো সেই টাইমটা এখানে উল্লেখ করা থাকবে, তাহলে মুসল্লির জন্য ভালো হবে, আমার জন্য অসুবিধা হবে। কারণ এত রাতে ওয়াজ করতে গেলে যে মানুষের ঘুম, আবার এই ওয়াজ শুনতে শুনতে ফজরের নামাজও চলে যাবে। আপনারা যদি রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ শুনে যায় একটু ঘুমাইতে যান, তখন কি আর ফজরের আজানের আওয়াজ পাওয়া যাবে? কষ্ট হয়ে যাবে ভাই, আমি বুঝি। তো যাই হোক, আপনারা যে আমাকে ভালোবাসেন আমি বুঝতে পারছি। কি ভাই আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কষ্ট দিয়ে কথা বলেছি? আর যতটুকু কথা বলেছি এটা সমাজের দরকার আছে না নাই? এখন শুধু শুধু ঢিলে ঢিলে আওয়াজ করলে তো হয় না, একটু করার কথা বলতেই হয়, কথা কান ঠিক কিনা? তার ভিতরেও আমি যতটুকু বলেছি ভাই, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি ভালোর জন্য বলছি, যদি তারপরেও কেউ কষ্ট পেয়ে থাকেন ভুল বুঝেন না ভাই, প্লিজ আমাকে মন থেকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। আমার কমিটি বিন্দুদের আলোচনা, হ্যাঁ তাবারকটা রেডি করেন, তাবারক নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। যেহেতু তাবারকের ব্যবস্থা আছে, আপনারা সকলে আদবের সাথে তাবারক নেবেন মোনাজাতের পরে। এটা তো আমাকে বলবেন না, যদি এগুলো বলতে হয় আমাকে, তাহলে কেমন? সব নিয়ম শৃঙ্খলা আগে বলতে হয়, কারণ এত রাতে তুলে দিয়েছেন, আমাকে যদি বলতেন তাহলে একটু ভালো হতো। ভাই যারা মাদ্রাসায় দান করেছেন আলহামদুলিল্লাহ, যদি কেউ এমনও কেউ যদি থাকেন যে দান করি নাই, আমি প্রধান বক্তার হাতে দেব, তবে আপনারা দিতে পারেন। আর বিশেষ করে আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন। আমি আসলে আলোচনাটা ফিনিশিং দিতে পারি নাই, কারণ আমি যদি আলোচনাটা ফিনিশিং দিতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে কোরআনের কি দাম, কোরআনের কি দাম, মাদ্রাসার ছাত্রদের কি দাম, এটা আপনারা বুঝতে পারতেন, আর মাদ্রাসার কি দাম।
তো যাই হোক, আমি পুরো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এটা আমি বুঝতে পারছি। তো যতটুকু আলোচনা করেছি